আর 149 নিয়ে সবাই অনেকেই খুব মানে লাফালাফি করে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি কালকে একটা কলেজে ভর্তি হতে যান, একটা জি। ইউনিভার্সিটিতে যান, বা যেকোনো একটা কিছুতে, এই যে ইমিগ্রেশনের এটা বলেন, ওইটা ইমিগ্রেশনের, এই যে ভিজিট ভিসা, অমুক তমুক, আপনি অ্যাপ্লাই করতেও তো একটা ইয়ে লাগে। আপনি ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, প্রথমে 200 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে আপনার একটা ফর্ম কিনতে হবে। এখন ওরা বলে, ভাই আমি তো তারপরে জানি যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, তো এটাও তো আপনি জানেন যে আপনার বিজনেসে ভর্তি তো হচ্ছেন। এখন বিজনেস করছেন, ইউনিভার্সিটিতে হ্যাঁ। 4 বছরে আপনি কি কি পড়বেন, কোথায় কোন ক্লাস হবে, কে টিচার, কে ইয়ে, এগুলা কি আপনি ওই $100 দিয়ে যখন ফর্মটা কিনেন তখন কি জানেন? ওগুলা জানেন কিন্তু আপনি পরে। জি। আপনি $100 দিয়ে ফর্ম কিনবেন, তারপরে আপনার মার্কশিট, আপনার ইয়ে টিয়ে গুলো ওরা দিবেন, তারপরে ওরা ডিসিশন নিবে আপনাকে অ্যাডমিশন দিবে কি দিবে না। যদি দেয় বা না দেয়, আপনার ওই $100 কিন্তু খোদা হাফেজ। ওটা জি। কিন্তু নন রিফান্ডেবল। আমরা তো এখানে অ্যাটলিস্ট রিফান্ডেবল। প্লাস এইখানে আপনার 149 দিয়ে যখন